আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের সর্বশেষ অতিথি জসিমউদ্দিন। ইতিপূর্বে আমরা ঘোষণা দিয়েছিলাম বাংলা সাহিত্যে মোট 64 জন লেখকের সাহিত্যকর্ম সন্ধে সন্ধে তুলে ধরা হবে। আজকে আমাদের 64তম লেখক জসিমউদ্দিন। জসিমউদ্দিনের দুটি পর্ব সাজানো হয়েছে। প্রথম পর্ব জসিমউদ্দিনের কবিতা জসিমউদ্দিনের কাব্য, ব্যক্তি জীবন, জসিমউদ্দিনের কিছু বিখ্যাত নাটক ও বিখ্যাত উক্তিসমূহ নিয়ে সাজানো হয়েছে। এবং দ্বিতীয় পর্বটি সাজানো হয়েছে জসিমউদ্দিন থেকে বারবার পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের উত্তর, জসিমউদ্দিনের গানসমূহ, জসিমউদ্দিনের শিশুতোষ গ্রন্থ, ভ্রমণ কাহিনী প্রভৃতি নিয়ে। তো জসিমউদ্দিনের মাধ্যমেই আমাদের বাংলা সাহিত্য শেষ হবে, যদিও আজকে দেখবেন প্রথম পর্ব এবং একদিন পরে দেখবেন আবার দ্বিতীয় পর্বটি। তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করছি জসিমউদ্দিনের প্রথম পর্ব। প্রথমে আমরা জেনে নেব সন্ধে সন্ধে জসিমউদ্দিনের বিখ্যাত কাব্যসমূহ। ছন্দটি খুবই চমৎকার ও প্রায়োগিক করে সাজানো হয়েছে। ছন্দটি হচ্ছে: সুজনের মা রূপবতী বালুচর ও নকশিকাঁথার মাঠ পেরিয়ে রাখালকে নিয়ে ধান খেতে গেলেন এবং সুচৈনীর মাটির কান্না শুনতে পেলেন। এই ছন্দটি যদি দুই লাইনের ছন্দটি যদি আপনি মনে রাখতে পারেন, সেই ক্ষেত্রে জসিমউদ্দিনের বিখ্যাত 9টি কাব্য আপনার আজীবন মুখস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ বা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী হয়ে যাবে। ছন্দটি কতবার পড়তে হবে, কিভাবে পড়তে হবে, অনেকেই প্রশ্ন করে থাকেন। ছন্দটি 20 থেকে 25 বার আপনাকে পড়তে হবে। 20 থেকে 25 বার পড়লেই ছন্দটি মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই কাব্যগুলো আপনার একদমই মুখস্থ করার দরকার নেই। কাব্যগুলো জাস্ট 5 থেকে 7 বার ছন্দের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে শব্দ করে করে পড়বেন, তাহলেই আপনার পরীক্ষার হলে দেখা মাত্রই আপনার মনে থাকবে। মজার ব্যাপার হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নপত্রেই প্রশ্নের উত্তর দেওয়া থাকে, জাস্ট আপনি দেখে মনে করতে পারলেই হলো এটি জসিমউদ্দিনের বিখ্যাত কোনো কাব্যগ্রন্থ। চলুন ছন্দের সাথে সাথে আমরা কাব্যগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। সুজন বলতে সুজন বাদিয়ার ঘাট, মা বলতে মাঝে জননী কান্দে, রূপবতী বলতে রূপবতী কাব্য, বালুচর বলতে বালুচর কাব্য, নকশিকাঁথার মাঠ বলতে নকশিকাঁথার মাঠ কাব্য, রাখাল বলতে রাখালি নামে জসিমউদ্দিনের বিখ্যাত একটি কাব্য রয়েছে, ধানক্ষেত বলতে ধানক্ষেত কাব্য, সুচৈনী বলতে সুচৈনী কাব্য এবং মাটির কান্না বলতে মাটির কান্না কাব্যকে মনে করা হয়েছে। এই 9টি কাব্যর মধ্যে কিছু কাব্য রয়েছে ভিভিআইপি বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা আমি লিখে দিচ্ছি, যেগুলো পরীক্ষার আগ মুহূর্তে আপনারা যদি সময় না পান, সেই ক্ষেত্রে কেবল ভিভিআই লেখা যেগুলোর পাশে থাকবে সেগুলোই আপনারা পড়ে যাওয়ার চেষ্টা করবেন। নকশিকাঁথার মাঠ খুবই গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ, রাখালি। এই কয়টি: সুজন বাদিয়ার ঘাট, মাঝে জননী কান্দে, রূপবতী, বালুচর, নকশিকাঁথার মাঠ, রাখালি, এই কয়েকটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ছন্দের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে সবগুলোই পড়তে হবে। তবে পরীক্ষার আগ মুহূর্তে যদি রিভিশন দেওয়ার সময় না থাকে, সেই ক্ষেত্রে এগুলো পড়ে গেলেই হবে। তো চলুন আমরা ছন্দে ছন্দে এই মুহূর্তে আমরা জেনে নেব জসিমউদ্দিনের নাটকসমূহ। ছন্দটি হচ্ছে: বেদের মেয়ে মধুমালা গ্রামের মায়া ত্যাগ করে আমার পল্লী বধূ হয়ে পদ্মা পারে চলে এলো। দেখুন কত সুন্দর করে ছন্দটি সাজানো হয়েছে। বেদের মেয়ে মধুমালা গ্রামের মায়া ত্যাগ করে আমার পল্লী বধূ হয়ে পদ্মা পারে চলে এলো। বা চলুন ছন্দাংশের সাথে আমরা নাটকগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। বেদের মেয়ে বলতে বেদের মেয়ে নাটক, মধুমালা বলতে মধুমালা নাটক, গ্রামের মায়া বলতে গ্রামের মায়া নাটক এবং পল্লীবধূ বলতে পল্লীবধূ নাটক, পদ্মাপার বলতে পদ্মাপার নাটককে মিন করা হয়েছে। তাহলে এই ছন্দটি এক লাইনের মাত্র ছন্দটি যদি আপনি 20 থেকে 25 বার পড়েন, তাহলেই আপনার জসিমউদ্দিনের বিখ্যাত যে 5টি নাটক রয়েছে সেই বিখ্যাত 5টি নাটক আপনার মুখস্থ ঠুটস্থ হয়ে যাবে। এবার আমরা জানব জসিমউদ্দিন ও তার সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বেসিক তথ্যাবলী জানার চেষ্টা করব, যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। জসিমউদ্দিন আমরা জানি যে বাংলা সাহিত্যের জন্য একজন গুরুত্বপূর্ণ লেখক। তার থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থাৎ বাংলা সাহিত্য থেকে যদি 15টা প্রশ্ন আসে তার মধ্যে জসিমউদ্দিন সাধারণত থাকেনি। কাজেই বুঝে নেন যে জসিমউদ্দিনের গুরুত্ব বাংলা সাহিত্যে কতটা।
1 নং প্রশ্ন, জসীমউদ্দিনের জন্ম 1 জানুয়ারি 1903 সালে। জসীমউদ্দিনের জন্মস্থান তাম্বুলখানা, ফরিদপুর। তিনি পল্লী কবি হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন। পল্লী কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার ছিলেন। জসীমউদ্দিন ছাত্রাবাস নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাস রয়েছে। তিনি দীনেশচন্দ্র সেনের আনুকূল্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পল্লীগীতি সংগ্রাহক পদে নিযুক্তি লাভ করেন। এখানে যেই তথ্যগুলো ধরা হয়েছে প্রত্যেকটি তথ্যই কোনো না কোনো পরীক্ষায় এসেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ইনক্লুড করেছি। কাজেই কোনো তথ্য বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলেড ডিগ্রি প্রদান করেন। তাহলে সম্মানসূচক ডিলেড ডিগ্রি প্রদান করে কে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কাকে? জসীমউদ্দিনকে। 1976 সালে তিনি 21শে পদক পান। 13 মার্চ 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। জসীমউদ্দিনের প্রথম কাব্য হচ্ছে রাখালি। তার শ্রেষ্ঠ কাব্য হচ্ছে নকশিকাঁথার মাঠ। এই নকশিকাঁথার মাঠ থেকে অনেকবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে। নকশিকাঁথার মাঠ মূলত একটি কাহিনী কাব্য। নকশিকাঁথার মাঠ কাব্যের, এখানে কাব্যের হবে ইংরেজি অনুবাদ হচ্ছে ফিল্ড অফ এমব্রয়ডারি কুইল্ট। এটা ইংরেজিতে এইভাবেই আসে, কাজেই আমরা সেটাও ধরেছি। নকশিকাঁথার মাঠের ইংরেজি অনুবাদক হলো E.M. মিলফোর্ড। জসীমউদ্দিনের একটি বিখ্যাত কবিতা হলো আসমানি। বেদের মেয়ে নাটকটি হচ্ছে একটি গীতিনাট্য। জসীমউদ্দিনের বিখ্যাত উপন্যাস বোবা কাহিনী। বিখ্যাত একমাত্র উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। জসীমউদ্দিন একটি মাত্র উপন্যাস লিখেছেন, সেটি হচ্ছে বোবা কাহিনী। জসীমউদ্দিনের বিখ্যাত আত্মজীবনী ঠাকুর বাড়ির আঙিনায়, আরেকটি হচ্ছে জীবন কথা। জসীমউদ্দিন দুটি আত্মজীবনী লিখেছেন, তার মধ্যে একটি হচ্ছে ঠাকুর বাড়ির আঙিনায় এবং আরেকটি হচ্ছে জীবন কথা। ঠাকুর বাড়ির আঙিনায় থেকে অনেকবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে। এ পর্যায়ে আমরা জানব জসীমউদ্দিনের বিখ্যাত কিছু উক্তি রয়েছে, সেই উক্তি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। কারণ জসীমউদ্দিন সম্পর্কে জসীমউদ্দিনের উক্তি থেকে বিভিন্নবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে। 1 নং উক্তি হচ্ছে, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনে শুনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাইত বুক। 2 নং উক্তি, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়ে দিয়েছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে। 3 নং উক্তিটি হচ্ছে, বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। আমারে সারিয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিজুম নিরালায়, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও। 6 নং উক্তিটি হচ্ছে, মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিবে গেল দারুণ অভাব আসি। 7 নং উক্তিটি হচ্ছে, কপল ভাসিয়া গেল নয়নের জলে। 8 নং উক্তি হচ্ছে, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, জালি লাউয়ের ডগার মতন বাহু দুখান সরু। 9 নং উক্তি হচ্ছে, বাঁশুরি আমার হারিয়ে গেছে বালু চরে, কেমনে পশিব গোদন লইয়া গোয়াল ঘরে। 10 নং উক্তিটি হচ্ছে, পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায়ে খেল, আধারের সাথে জুজিয়া তাহার ফুরাইয়ে এসেছে তেল। এটি পল্লী জননী কবিতা থেকে নেওয়া হয়েছে। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, এটি রাখাল ছেলে কবিতা থেকে নেওয়া হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে বানালে আপনাদের বেশ উপকার হয় সেই বিষয়ে মতামত দিতে পারেন। তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। পড়াশোনার কোনো বিকল্প নেই, যত বেশি পড়াশোনা করবেন তত দ্রুত চাকরি পাবেন। আর যদি পড়াশোনা না করে বেহুদা সময় অর্থাৎ অযথা সময় নষ্ট করেন, সেক্ষেত্রে সময় এক সময় আপনাকে কষ্ট দিবে। তো সে পর্যন্ত ভালো থাকুন। আগামী কালের পরের দিন অর্থাৎ একদিন পরেই আমাদের জসীমউদ্দিন সম্পর্কে জসীমউদ্দিন দ্বিতীয় পর্ব দেখতে পাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।